২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে। অনলাইন কিংবা ভারতের কোনো প্রান্তেই সরাসরি দেখা যায়নি তাকে। পালিয়ে যাওয়ার পরপরই জানা যায় প্রথমে ভারতের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে, পরে দিল্লির একটি সেফ হাউজে নেওয়া হয়েছে তাকে। তবে কোথায়, কিভাবে বা কেমন নিরাপত্তা দিয়ে তাকে রাখা হয়েছে সেটি সকলেরই অজানা। এদিকে এবার দলের কিছু নেতারাই শেখ হাসিনার অবস্থান এবং কেমন আছেন তিনি সেটি জানিয়েছেন। গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ নেতা দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। দিল্লিতে যে বাড়িতে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেখানে প্রায় ৫ ঘন্টা ছিলেন তারা। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য দেশের একটি দৈনিক পত্রিকাকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন গণমাধ্যমটিকে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা জানান, তারা শেখ হাসিনার সাথে প্রায় ৫ ঘন্টা বৈঠক করেছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে দেখেননি তারা। তবে সামান্য একটু ওজন কমে গেছে বলে মনে হয়েছে তার। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিল্লিতেই গোপন আস্তানায় আছেন শেখ হাসিনা। তবে তার বাসস্থানের ঠিকানা প্রকাশ করা হয়নি। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।